আসছে। এদেরকে আদরে কিছু অসাধু ব্যবসায়ী তারা দ্রব্য মূল্যের দাম বেশি দিচ্ছে, এটা কন্ট্রোল করতেছে। এবং কিছু দ্রব্য মূল্যের দাম বেশি নেওয়ার কারণে আমাদের কন্ট্রোল টিম সেখানে মানুষদেরকে সেবা দিচ্ছে। যারা গাড়ির ড্রাইভার তারা ভাড়া অতিরিক্ত নিচ্ছে, এই সেবাগুলো দিচ্ছে। আপনারা দেখেছেন গত 2-3 দিন ধরে সেনবাগ থেকে রাস্তার মাথা 30 টাকা 50 টাকা করে গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে, কিন্তু গতকালকে থেকে আজকে 20 টাকার বেশি কেউ নিচ্ছে না। গ্যাসের সিলিন্ডার দাম 3000 টাকা 2500 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু আজকে 1500-1600 টাকার বেশি বিক্রি হচ্ছে না। আমরা রাস্তার মাথা বসে সেগুলো কন্ট্রোল করতেছি। আমরা সাতার ভাই আমাদের টিম আছে সেনবাগের কেন্দ্র যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে বসে আমরা কন্ট্রোল করতেছি, কিন্তু ছাত্রলীগ তারা বিভিন্ন পরিচয়ে আমাদের কাছে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আজকে আমাদের যেসব স্বেচ্ছাসেবীরা ছিল সেনবাগে এদের গায়ে হাত তুলছে রাস্তার মাথায়, বলতেছে কোনো হেল্পডেস্ক নামে কোনো কিছু হবে না। আমরা বলছি প্রশাসন আছে, রাজনৈতিক ব্যক্তিরা আছে, সামাজিক কর্মীরা আছে, ভলান্টিয়াররা আছে, তারা সিদ্ধান্ত নিবে সেনবাগে কিভাবে কি হবে, কিন্তু তারা একক কোনো সিদ্ধান্ত দিবে না। তারা পরিচয় দিয়েছে তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তারা পরিচয় দেয় সেনবাগ পাইলটিয়ান। তারা কি 2-3 জনে কি শুধু মাত্র সেনবাগের পাইলটিয়ান? কি পাইলটিয়ান আর নাই? তারা বলতেছে তাদের কথার বাইরে একটি ট্রাক সেনবাগে ঢুকতেছে না, এটা কি উচিত? সেনবাগ কি শুধুমাত্র শুধু সেনবাগ বাজারে ট্রাক ঢুকবে নাকি আনাচে কানাচে ঢুকাতে হবে? খবর পাচ্ছি বিভিন্ন অসাধু ব্যক্তিরা ত্রাণগুলোকে তাদের নিজেদের গোডাউনে তারা স্টক করতেছে। এই স্টক করার কারণে গরিব নিরীহ মানুষরা তাদের কাছে ত্রাণ যাচ্ছে না। আমরা সেখানে বসে কোন জায়গায় ত্রাণ যাচ্ছে না আমরা সেখানে পৌঁছাচ্ছি, যে জায়গায় মানুষগুলো আহত এখন পানির মধ্যে বন্দী তাদেরকে উদ্ধার করতেছি। যেসব সন্ত্রাসীরা আমাদের ভলান্টিয়ার ভাইদের গায়ে হাত তুলছে, আমরা প্রশাসনকে, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এবং সেনাবাহিনীকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হবে। বিচারের আওতায় নিয়ে আসা না হয় তাহলে সেনবাগের আম জনতা, ভলান্টিয়ার, ছাত্র সমাজ তাদেরকে সাথ দিয়ে কথা বলবে না। আগামী 24 ঘন্টার মধ্যে ছাত্র সমাজ জেগে আছে, আমাদের দাবি হচ্ছে তারা কান ধরে সেনবাগ উপজেলা চত্বরে উঠবোস করে মাফ চাইতে হবে ছাত্র সমাজের কাছে, ভাইদের কাছে মাফ চাইতে হবে। মাফ না চাই আমরা প্রশাসনকে অনুরোধ করবো আপনারা সে সকল সন্ত্রাসীদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসেন, না হয় ছাত্র সমাজ এদের স্বাধীন করছে, এদের সংসার করতেছে, এই দেশের সংস্কারমূলক সকল কাজে ছাত্র সমাজ জড়িত। ছাত্র সমাজ তাদেরকে সাহায্য করতে জানবে। আপনাদেরকে অনুরোধ করতেছে আপনারা সবাই শান্তি শৃঙ্খলা ভাবে যে এখান থেকে আসছেন আপনারা আমরা সবাই সেই জায়গাগুলোতে চলে যাব। আপনারা কি রাজি? আমরা আর কোনো অশৃঙ্খল কাজ করবো না, আমরা যে যেখানে আছি সেখানে ফিরে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরা বাজার চক্কর একটা মিছিল দেন, একটা মিছিল দেন পুরা